সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে কমপ্লেক্স করার সময় হচ্ছে ইফ কি হয় ইফ আর কম্পাউন্ড করার সময় এন্ড কম্পাউন্ড করার সময় কি হয় এন্ড তাহলে আমরা এখানে মেইন কি পয়েন্ট যেগুলো আমার মুখস্থ রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে যখন আমরা ওই সিম্পলটাকে কমপ্লেক্সে রূপান্তর করব আমরা ওই বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি উঠাই দিব আমরা কি দিব ইফ আর কম্পাউন্ড করার সময় সব বাদ যাবে মাঝখানে কি আসবে এন্ড তাহলে আমরা এখানে সিম্পলের একটা স্ট্রাকচার লিখি সিম্পলের স্ট্রাকচার হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট কমা ঠিক আছে আর আমরা জানি ফ্রেজ শুরুতে থাকলে মাঝখানে কি হয় কমা তাহলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট কমা সাবজেক্ট প্লাস ভার্ব হইতে পারে ভার্ব হইতে পারে অবজেক্ট ঠিক আছে তাহলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে স্ট্রাকচার হয় বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট আর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস অবজেক্ট তাহলে আমরা বললাম আপনারা একটা एग्जांपल বলেন ওই দিকে বাই ওয়ার্কিং হার্ড আচ্ছা দেন বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রমের মাধ্যমে বাই ওয়ার্কিং হার্ড মানে কি কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউ ক্যান শাইন ইন লাইফ by working hard you can shine in life তাহলে সিম্পল সেন্টেন্সে যদি এরকম একটা एग्जांपल আমি দিয়ে দিলাম স্ট্রাকচার দিলাম যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট কমা সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স হলে ভার্ব পাস্ট টেন্স হলে ভার্ব টু এরপর হচ্ছে অবজেক্ট আর এখানে যদি আমি সিম্পল একটা एग्जांपल দেই বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ পরিশ্রমের মাধ্যমে জীবনে ইউ ক্যান শাইন ইন লাইফ তুমি জীবনে উন্নতি করতে পারবে এখন এখানে যদি আমি সিম্পল থেকে কমপ্লেক্স করি কি করি কমপ্লেক্স আমাদের মার্কারে নাই কালি তার এই মার্কার আছে আচ্ছা এখন দেন তাহলে সিম্পল থেকে আমরা যদি কি করি কমপ্লেক্স করলে আমাদের কনজাংশন কি আসে ইফ দিলাম ইফ প্লাস সাবজেক্ট প্লাস দেন ইফ এর কন্ডিশনে চলে যাওয়া লাগবে ইফ এর কন্ডিশন করা তিনটা টোটাল আর কি জিরো কন্ডিশন ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশন পড়ানো হইছে আপনাদের কন্ডিশন পড়ছেন ইফে পড়ছি তো কন্ডিশন পড়ছেন না তাহলে দেন ইফ কমপ্লেক্স করার সময় শুরুতে আসবে ইফ এর পরে কি আসবে সাবজেক্ট ইফের পরে সাবজেক্টের পরে ভার্ব 1 থাকতে পারে ভার্ব 2 থাকতে পারে আবার কি থাকতে পারে হ্যাড প্লাস ভার্ব 3 ভার্ব 1 থাকতে পারে মানে পাস্ট টেন্স থাকতে পারে মানে সরি ভার্ব 1 তো প্রেজেন্ট টেন্স থাকতে পারে ভার্ব 2 মানে হচ্ছে পাস্ট টেন্স থাকতে পারে হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট টেন্স থাকতে পারে তাহলে ইফের পরে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 থাকতে পারে ভার্ব 2 থাকতে পারে হ্যাড প্লাস V3 থাকতে পারে হচ্ছে প্লাস অবজেক্ট কমা সাবজেক্ট প্লাস যদি ভার্ব 1 থাকে ভার্ব 1 থাকলে হয় শেল অথবা উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট ঠিক আছে যদি কি থাকে ভার্ব 1 আর শুড অথবা উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট হয় যদি কি থাকে ভার্ব 2 শুড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস B3 প্লাস অবজেক্ট হয় যদি কি থাকে হ্যাভ প্লাস তিনটা কিন্তু তিনটা স্ট্রাকচারে গেছে কন্ডিশন তো আমরা কন্ডিশন কিন্তু আরো ডিটেইলসে পড়াইছি যখন কমপ্লেক্স সেন্টেন্স পড়াই ঠিক আছে তো আপাতত এতটুকু জানেন যে ভার্ব 1 থাকলে হয় প্রথমটা এটা শেল প্লাস নিয়ন ভার্ব 2 থাকলে হয় শুড উড আর কুড হইতে পারে শুড উড কুড মাইট প্লাস ভার্ব 1 হ্যাভ প্লাস B3 থাকলে শুড হ্যাভ কুড প্লাস ভার্ব 3 কারণ মডাল ভার্ব প্লাস হ্যাভ প্লাস বিফিওর এই শুড হ্যাভ কুড এর পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসবে বেশি কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সবসময় ভার্ব 3 বসে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি বসে ভার্ব 3 তাহলে ইফ এর ক্ষেত্রে যদি আমি বাই প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি এটাকে আমরা যদি কি করতে পারি আচ্ছা দেন তাহলে বাই প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি এখানে তো ভার্ব 1 ভার্ব 2 হইতো না কিভাবে বলেন কথা রে এই যেগুলো থেকে একটা ঠিক না তাহলে কি হইতে পারে বাই প্লাস এটা থাকলে হইতে পারে হচ্ছে শেল উইল শেল প্লাস ভার্ব 1 হইতে পারে আবার কি হইতে পারে শুড প্লাস ভার্ব 1
শুড উড প্লাস ভার্বাল হতে পারে, আবার কি হতে পারে শুড হ্যাভ would have প্লাস ভার্ব শুরু হতে পারে, ঠিক আছে? তিনটা ধরনে যেতে পারে। যদি আমরা ইফ দেখি, যদি আমরা বাই প্লাস ভার্ব প্লাস যদি দেখি, তাহলে আমরা এটাকে চেঞ্জ করব, কি দেখে করব, এই যে পরের অংশ থেকে, ঠিক আছে? তাহলে এখানে থেকে যদি আমি বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইট, এটা যদি চেঞ্জ করি তাহলে বাই টা কি হবে ইফ, তাই শাইন করবে কে, যে কাজ করে না, তাহলে এই যে ইউ, ইফ ইউ পরে কি দিব ওয়ার্ক, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান এবং ইফ থেকে অবশ্যই ধরে নেন, এই যে এটা থেকে আপনি ধরে নিতে পারেন যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই ইফ ছাড়া চিন্তা করা যায় না, এই যে আজকে এখন যে স্ট্রাকচারটা করা ছিল এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে বাই প্লাস সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস ভার্ব প্লাস আই দিতে হয় তাহলে কমপ্লেক্স করার সময় কি হবে ইফ, ইফ হওয়ার পরে এই যে দেন আমি দেখব যে এই তিনটা কন্ডিশন আছে, চারটা জিরো কন্ডিশনটা খুব বেশি লাগে না, চিরন্তন সত্য থাকলে হয়, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশন হচ্ছে এই যে এটা ভার্ব থাকলে শেল প্লাস ভার্ব, দুই নাম্বার কন্ডিশন হচ্ছে ভার্ব থাকলে শুড কুড প্লাস ভার্ব, তিন নাম্বার কন্ডিশন হচ্ছে হ্যাড প্লাস বি থাকলে শুড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি। বুঝছেন না মনে? আপনাদের প্রথম ক্যান আছে, ক্যান কি ভার্ব না, এই ক্যান এটা এক নাম্বার কন্ডিশন আছে, কোন কন্ডিশন এক নাম্বার কন্ডিশন হচ্ছে শেল উইলের পাশাপাশি ক্যান হইতে পারে, কি হইতে পারে শেল উইল হইতে পারে, আবার ক্যান হইতে পারে, আবার মে হইতে পারে, ঠিক আছে? তাহলে এখানে উডের সাথে কি হইতে পারে কুড মাইট, আর এখানে শুড হ্যাভ উড এর পাশাপাশি কি হইতে পারে উড হ্যাভ মাইট হ্যাভ হইতে পারে, এগুলো হইতে পারে, ঠিক আছে? তাহলে আমরা তিনটা কন্ডিশন পাইছি, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই তিনটা আমরা করছি যে ইফ এর পরে যদি ভার্ব থাকে তাহলে আমি উত্তর কি দিব শেল প্লাস ভার্ব, যদি ভার্ব থাকে তাহলে কি দিব শুড উড প্লাস ভার্ব, যদি হ্যাড প্লাস বি থাকে শুড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তাহলে এখন দেন তিন নাম্বার হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড সহজ, তাহলে ইফটা উড়াই দিবেন মাঝে এন্ড বসাই দিবেন, তাহলে আমরা লিখতে পারি যে work hard and you can shine in life, if you বাদ দিয়ে দেব, ঠিক আছে? তাহলে আমরা এখানে দিয়ে দেব you work hard and you can shine in life। এর কথা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্সে যদি একই প্রোনাউন দুইবার হয় তাহলে আমি একটা উত্তর রাখতে পারি চাইলে, বুঝছেন? তাহলে আমি লিখতে পারি ইউ ওয়ার্ক হার্ড এন্ড ইউ ক্যান, মানে ইউ বাদ দিয়া যে ইউ ওয়ার্ক হার্ড এন্ড ক্যান শাইন ইন লাইফ, বুঝছেন? দুই পাশে ইউ আছে না, একটা বাদ দিতে পারবো চাইলে, ইউ ওয়ার্ক হার্ড এন্ড ক্যান শাইন ইন লাইফ। তাহলে আমরা জানি এটা কিন্তু একটু ঝামেলা, বাট মুখস্থ করেন বাই প্লাস ভার্ব প্লাস আই যদি সিম্পলে থাকে তাহলে কমপ্লেক্স, সিম্পল থেকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে কি আসবে ইফ, কি আসবে ইফ, আর যদি কম্পাউন্ড করি কোনো কিছু না মাঝখানে খালি এন্ড বসাই দেব, ক্লিয়ার? তাহলে সবচেয়ে ঝামেলা কোনটা লাগাইতেছে এই যে ইয়ার মধ্যে ওই কমপ্লেক্সে না, তাহলে কমপ্লেক্স করার সময় আমরা দেখব হচ্ছে পরের অংশ, কোনটা দেখব পরের অংশ দেখব, দেখা যদি আমাদের শেডিউল থাকে তাহলে এখানে দিব কি ভার্ব, যদি থাকে শুড কুড তাহলে কি দিব ভার্ব, যদি থাকে যে শুড উড কুড প্লাস বি তাহলে দিব হচ্ছে ভার্ব, হ্যাড প্লাস বি কি দিব হ্যাড প্লাস বি, ঠিক আছে? হ্যাঁ, শেডিউল থাকলে কি দিবেন ভার্ব, শুড কুড থাকলে দিবেন ভার্ব টু, শুড হ্যাভ উড কুড প্লাস দিবেন হ্যাড প্লাস বি, কারণ আপনার ব্যাক অংশ দেওয়া থাকবে আরেক অংশ ইয়া থাকবে, বুঝছেন না? আপনার তো সিম্পল দেওয়া থাকবে, কমপ্লেক্স করা লাগবে, কমপ্লেক্স দেওয়া থাকবে, কম্পাউন্ড দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে আপনি কি করবেন আরেকটা করবেন। আবার আপনার এগুলা কিন্তু এই যে এখন যে স্ট্রাকচার শিখেছি এটা কিন্তু আপনার আমার ইয়াতে আসবে যে কমপ্লিট সেন্টেন্সে আসবে, বুঝছেন? কমপ্লিট সেন্টেন্সের মধ্যে কি থাকবে এই যে অর্ধেকটা দেওয়া থাকবে, বাকি অর্ধেক করতে হবে, ঠিক আছে? তো আমরা যখন কমপ্লিট সেন্টেন্স যেদিন পড়াইছি তখন কিন্তু আমরা আরো ডিটেইলস আপনাদেরকে পড়াইছিলাম, ঠিক না? এই রুলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, এক ওয়াশে আমি যেরকম বলি এক ওয়াশে কি
কিভাবে বাই প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি যদি কি থাকে সিম্পলে আমরা যদি এটা কমপ্লেক্স করি ইফ হয় কম্পাউন্ড করার সময় এন্ড হয় এখন আমি কি করব বাই প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি এরপর একটা অবজেক্ট থাকবে কমা দিবে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অথবা সাবজেক্ট প্লাস শেল উইল অথবা শুড উড ক্যান সবগুলো থাকতে পারে তো আমি কি করব এটা কমপ্লেক্স করার সময় ইফ দিব ইফ এর পরে সাবজেক্ট দিব এরপরে ভার্ব ওয়ান হতে পারে ভার্ব টু হতে পারে হ্যাড প্লাস বিসি হতে পারে যেই হোক এরপর হচ্ছে আমি কি দিব অবজেক্ট এরপর সাবজেক্ট প্লাস শেল উইল হতে পারে আমার হচ্ছে শুড উড হতে পারে আবার শুড এমড হতে পারে ঠিক আছে আবার যে এই কম্পাউন্ড হচ্ছে আমরা খালি কি করব মাঝখানে এন্ড বসাবো আর দুইটা বাক্য করে দেব ঠিক আছে আর দুইটা বাক্য কিভাবে হয় এটা দেখাইছি আমরা তাহলে আমাদের কয়টা রুল গেছে রুল 6 পর্যন্ত গেছে না আর 6 রুল 7 টা কি বলেন তো উইদাউট প্লাস জিরা আর কমপ্লেক্স হচ্ছে আনলেস আর কম্পাউন্ড হচ্ছে কমপ্লেক্স অর আর কম্পাউন্ড আনলেস তাহলে সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট রুল কত 7 উইদাউট প্লাস জিরা রাখবে ভার্ব প্লাস আইডি থাকে এই আগের মতো এটা কিন্তু আমাদের আগের রুলের সাথে মিলবে ঠিক আছে আগে যেটা পড়াছি এর সাথে মিলবে উইদাউট প্লাস ভার্ব এর কমপ্লেক্সে কি হবে আনলেস আনলেস অথবা ইফ প্লাস নট আনলেস আর কম্পাউন্ড করার সময় হচ্ছে অর তাহলে দেন আমরা এখানে সিম্পলের স্ট্রাকচার দেখি without plus verb plus ing plus object আগের মতই এর আগেরটা ছিল বাই মানে মাধ্যমে আমরা বলি না যে বাই ওয়ার্কিং হার্ড পরিশ্রম করার মাধ্যমে এখন যদি বলি উইদাউট ওয়ার্কিং হার্ড পরিশ্রম করা ছাড়া দুইটা উল্টা ঠিক আছে তাহলে উইদাউট প্লাস ভার্ব প্লাস ing কমা দিবেন এই যে সাবজেক্ট প্লাস শেল উইল হতে পারে শেল উইল প্লাস ভার্ব হতে পারে আবার কি হতে পারে শুড could প্লাস ভার্ব শেল উইল অথবা ক্যান হতে পারে প্লাস ভার্ব আবার কি হতে পারে should have would have অথবা could have প্লাস ভার্ব থ্রি ঠিক আছে তাহলে সিম্পল এর স্ট্রাকচারে কয়েকটা ভাবে যাইতে পারে ঠিক আছে তো সিম্পল থেকে আমরা যদি কি করি কারণ আমরা একটা एग्जांपल দিলাম যে উইদাউট work hard without working hard you give up পরিশ্রম করা ছাড়া মানুষ সফল হয় না ব্যর্থ হয় তাহলে আপনি লিখতে পারেন without working hard you will fail in life অথবা you can't shine in life নট লাগাই দিলাম without working hard you cannot shine in life বাঁকা হইছে কারণ এটা যদি আমি কি করি কমপ্লেক্স তাহলে উইদাউট এর জায়গায় কি দিবেন আনলেস লিখবেন আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমা এবার কি হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমরা এই পুরোটা লিখলাম না আগের মতো ঠিক আছে এই আমরা কি সম্পূর্ণ লেখা দরকার আছে শুধু ভার্ব লিখছি কারণ আমার এখানে যদি থাকে কি ভার্ব 1 তাহলে আমাদের এই যে এখানে কি দিব শেল উইল মানে এক নাম্বারটা কি ভার্ব 2 থাকলে আমি কি দিব এখানে দুই নাম্বারটা আর হেড প্লাস পিচ থাকলে তিন নাম্বারটা এই যে এখানে 1 2 3 ঠিক আছে আগের মতো এর আগে যেটা পড়াইছি তাহলে ধরেন আমরা আমাদের এখানে ইউ কান শাইন ইন লাইফ এটা কোনটার মধ্যে পড়ছে এক নম্বরে না তাহলে আমাদের আনলেস এর সাথে ভার্বের কোন ফর্ম বসবে ভার্ব 1 তাহলে আমি এখানে লিখলাম আনলেস ইউ ওয়ার্ক হার্ড কমা দিবেন কমা দিয়ে কি ইউ সব ঠিক থাকো ইউ কান্ট শাইন ইন লাইফ আর আমরা যদি এখানে কি করি আপনারা কি লিখতেছেন না নাকি আল্লাহ তাহলে আমরা যদি কম্পাউন্ড করলে আনলেস তো থাকবে না আনলেস কি করবে না থাকবে না তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তাহলে আমরা লিখলাম যে ওয়ার্ক হার্ড or you cannot shine in life ঠিক আছে ওটা কে লিখতে পারছে কে আপনি একা আচ্ছা আপনি বুঝছেন আপনার রিজন আচ্ছা না বুঝলে প্রশ্ন করে কারণ এটা কথা ছিল তাকে পড়ছেন আমি একেবারে সিম্পলি আপনারে
সোজা সাতটা বাসের উপরে কিওয়ার্ড নিচে স্ট্রাকচার সাথে एग्जांपल আমি যদি নাও পাই তারপর আপনি বুঝার কথা ঠিক না আপনারা এই एग्जांपल স্ট্রাকচার লিখে দিয়েছি নিচে একটা एग्जांपल লিখে দিয়েছি ক্লিয়ারলি ডিফাইন করে দিয়েছি বেশ কয়েকবার রিপিট করছি এরপর না বুঝলে আবার প্রশ্ন করেন এই যে আপনি এটা দিতে পারেন ইফ প্লাস নট এটা দেওয়া দরকার না দিলেই সঠিক ইফ আপনি চাইলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড না লিখে লিখতে পারেন ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড একই অর্থ বুঝছেন যদি কাজ না করো ইফ ইউ ডু নট আর যদি মানে যদি না করে একই ভাবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড একই আপনি এটাও ফলো করতে পারেন ওটাও করতে পারেন ঠিক আছে তাহলে আমি এখানে আনলেস এটা না লিখে আমি লিখতে পারি যে ইফ ইউ ডু নট ঠিক আছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড একই অর্থ আনলেস ইউ ওয়ার্ক হার্ড মানে তুমি যদি কাজ না করো ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড অর্থ কি যদি তুমি কাজ না করো আনলেস মানে যদি না ইফ নট মানে তো যদি না এই আনলেস মানে কি যদি না আর ইফ ইউ ডু নট একই অর্থ তো যদি না ইফ নট মানে যদি না দেখা হয়েছে আরেকটা রুল আছে আটটা রুল করে আর কিছু আর রুল আছে আর বাকি চাপটি তো আগের রুলগুলো পান নাই আগের রুল কেমনি করাইছে এইভাবে স্ট্রাকচার লিখে করাইছে না কিভাবে করাইছে মানে কাজ শুধু সিম্পলের ক্ষেত্রে বলছে সিম্পল থেকে এটা হইব মানে কি বলছে আর কমপ্লেক্স থাকলে সিম্পলে যদি মধ্যে একদম উইদাউট প্লাস বারবার প্লাস সাইন জি কমপ্লেক্সে আমরা শুধু আর কোনটা হইব মানে স্ট্রাকচার লিখে দেয় স্ট্রাকচারের লিখছে না কিন্তু বাক্য দিয়ে বুঝাই দিচ্ছে এক্সাম্পল দিচ্ছে যে উপরের হেডলাইন আর হচ্ছে একটা বল স্ট্রাকচার দেওয়াটা আপনাদের সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে হ্যাঁ স্ট্রাকচার লেখাতে সুবিধা হয়েছে না হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে সিম্পল বেস কমপ্লেক্স এখন আমাদের আরেকটা রয়েছে কি বলেন তো লাস্টটা কি in on and during simple এক কথা যদি কোনো সময় প্রকাশ করে বুঝছেন মানে ইন সামার এই সেইগুলা 1971 সাল এরকম তাহলে সিম্পলে যদি কি থাকে in at on during প্লাস নাউন ঠিক আছে তো এটা যদি আমরা কমপ্লেক্স করি হয় হচ্ছে when আর কম্পাউন্ড করার সময় and ঠিক আছে সহজ তার বললাম যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ঠিক না তাহলে আমাদের স্ট্রাকচার হয় এই যে ইন সিম্পলের স্ট্রাকচার হচ্ছে ইন at on during এরপরে যে প্রিপজিশন আমরা জানি যে প্রিপজিশনের পরে কি বসে নাউন প্রিপজিশনের পরে কি বসে নাউন তাহলে ইন at on during এরপরে কি বসবে নাউন এরপর দেবে একটা কমা দিবে সাবজেক্ট প্লাস ভার্ব হইতে পারে ভার্ব টু হইতে পারে অবজেক্ট মানে প্রেজেন্ট টেন্স হলে ভার্ব 1 পাস্ট টেন্স হলে ভার্ব টু একটা एग्जांपल দিতে ইন 1971 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল হওয়ার ইংলিশ হচ্ছে বিকেম ইন 1971 বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট বই কি উদাহরণ দিছে ফর্ট আচ্ছা তাহলে সিম্পল এটা গেছে তাহলে সিম্পলে কি থাকবে ইন এর সাথে একটা নাউন থাকবে একটা সময় থাকবে ঠিক আছে ইন এট অন ডিউরিং একটা সময় দেওয়া থাকবে এরপরে একটা বাক্য দেওয়া থাকবে প্রেজেন্ট টেন্স হতে পারে পাস্ট টেন্স হতে পারে যখন আপনি সিম্পল থেকে কমপ্লেক্স করব তাহলে কি আসবে হয় কমপ্লেক্স করলে কি আসবে হয় তাহলে আপনি দিবেন প্রথম হয় এর পরে কি আসবে বলেন একটা বাক্য মানে একটা সেন্টেন্স মানে একটা সাবজেক্ট একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকে একটা ভার্ব থাকে একটা অবজেক্ট থাকে তাহলে এর পরে কি দিব বলেন সাবজেক্ট প্লাস ভার্ব 1 অথবা ভার্ব 2 প্লাস অবজেক্ট কমা সাবজেক্ট প্লাস ভার্ব 1 অথবা ভার্ব 2 প্লাস অবজেক্ট ভার্ব 1 থাকলে এখানে ভার্ব 1 ভার্ব 2 থাকলে এখানে কি ভার্ব 2 তাহলে ইন 1971 এটা যদি আমি দেই শুরু থেকে আসবে হয় 1971 সালে এটা কি ব্যক্তি অবস্থা এর প্রনাউন কি হবে ঠিক না when it represents the past tense মানে কি was when it was in 1971 তো আমার এই বইটা তো ঠিকই থাকবে হ্যাঁ এই 1971 একটা সালের আগে ইন হয় ঠিক আছে when it was in 1971
71 বাংলাদেশ became আচ্ছা আমরা তো ওএনবিসি অর্থ সময় প্রকাশ করতেছি না, ঠিক আছে, কোন উঠায় দেই না। আমাদের যে 1971 একটা সাল প্রকাশ করতেছে না, যেটা দিয়ে দিয়েছি ওএনবিসি when it was 90 ই দেওয়া যায় না দেওয়া যাবে না, when it was in 1971 ইন লিখলে সমস্যা নাই, ঠিক আছে। আপনার যে একই দিতেন একই দীর্ঘ হয়নি হইতো এভাবে হইতো, খালি একের জায়গাতে এক হইতো, বুঝছেন। এই যে আপনার হচ্ছে সময় প্রকাশ করে ইন্ডিয়া দীর্ঘ সময় প্রকাশ করে এক দিয়ে হচ্ছে সংক্ষিপ্ত সময়, যেটা আছে ইলেই থাকবে, বুঝছেন। আপনার ভয়ঙ্কর সব কাজ আপনি করবেন, ভয়ন বসাবেন আর ইনের জায়গায় খালি এক দিতেন, when it was at, ঠিক আছে। when it was প্লাস এতটুকু আছে বাংলাদেশ became independent। কম্পাউন্ড করার সময় কি হবে বলেন, মাঝখানে খালি verb 1 অথবা verb 2 প্লাস অবজেক্ট প্লাস and প্লাস সাবজেক্ট প্লাস verb 1 অথবা verb 2 প্লাস অবজেক্ট। তাহলে আমরা লিখলাম যে it was, আচ্ছা ইন হয় কি হয় না, আই এম নট শিওর, একটু দেখা লাগবে, দেখে জানাই বলে when it was in হওয়ার কথা in 1971, so it was in 1971 and বাংলাদেশ became independent। হ্যাঁ ইন দেওয়া আছে না, আচ্ছা এরকম, কারণ ইন যেহেতু আমরা দিচ্ছি বাদ আমি একটু দেখা জানাই দেবো, ঠিক আছে, কারণ সময়ের আগে ইন হয় কেন, মানে একটু অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা আমি একটু কিছু করার মধ্যে আমি একটু রিসার্চ করে আমি জানাই দেবো আপনাদের ইন হয় কি হয় না, ওই মধ্যে যেহেতু দেওয়া নাই না হওয়ার সম্ভাবনা আছে, আমরা বলি কিন্তু ইট ওয়াজ 1970 অনেকভাবে বলি, ঠিক আছে, আবার এরকম হতে পারে দুইটা অসঠিক হতে পারে। আচ্ছা আমরা একটু দেখা পরে এটা আপনারা জানাই দেবো। তো ইট ওয়াজ ইন 19 ইন যেহেতু বই দেওয়া নাই আপাতত দেওয়া দরকার না, আমি আবার 100% শিওর আপনাদের গ্রুপে আমি জানাই দেবো, ঠিক আছে। হ্যাঁ ইন 1971 হবে না শুধু 1971 নাকি দুইটাই সঠিক, আমরা একটু গবেষণা করে জানাই দেবো, চাই না। আর এরকম ছোটখাটো জিনিসের জন্য ভুল হতে on summer vacation or summer vacation, তাহলে Christian ছুটিতে I went to my grandfather house আর home এর উপর বলতে পারবেন, ঠিক আছে। বা আমরা হচ্ছে একটা ভিজিট করতে গেছি on summer vacation we visited our village, আমরা গ্রাম পরিদর্শন করেছিলাম। তাহলে আমরা যদি এটা করি তাহলে all summer vacation বাদ দিয়ে দিতে হবে when it was summer vacation, বুঝছেন। হ্যাঁ আর আপনি কম্পেয়ার করেন মাঝখানে বসা দিবেন, হ্যাঁ ডিউরিং রেন বৃষ্টির সময়, when it was rain, বুঝছেন। বলতে পারেন ডিউরিং রেন বৃষ্টির সময় আমি একটা কাজ করতেছিলাম, এরকম অনেক কিছু করা আর এক কথায় আপনি কি করবেন, when দিবেন সাবজেক্ট দিবেন, আপনি ওই যে যেটা ছিল ডিউরিং এর ইনটিনের পরে ওই অংশটা